মা যে এখানে সোনার হার ফেলে গেছে, হারটা তো কি সুন্দর, দেখে একটু হাত দিয়ে। গোলাপি তার মায়ের গলার হার হাতে নিয়ে গলায় পরে নিল। আমি যাই, এই হারটা গিয়ে আমার বন্ধুদের দেখিয়ে আসি। অভাগী হচ্ছে একজন মহিলা যে খুব সৎ ও ভালো মনের মানুষ। প্রতিদিন সকাল হলে লোকের বাড়ি কাজ করতে যায়, আর বিকেল হলে জঙ্গল থেকে কাঠ কেটে ঘরে নিয়ে আসে। তুমি আমার হার চুরি করেছো, বলো আমার হার কোথায়, শীঘ্রই বলো আমার হার কোথায়। গোপাল, আমার কি হবে গোপাল, দিকে একটু তাকাও গোপাল। হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি টিনি ভিলেন ডল হাউসের নতুন গল্প নিয়ে। বন্ধুরা, আজকে আমরা একজন গরিব মহিলা অভাগী সম্পর্কে জানবো। অভাগী হচ্ছে একজন মহিলা যে খুব সৎ ও ভালো মনের মানুষ। সে খুবই গরিব আর তার স্বামীও নেই, এই জন্যই তাকে তার ঘরের সব কিছুই একা হাতে সামলাতে হয়। লোকের বাড়ি বাড়ি কাজ করে সে তার সংসার চালায়। এই অভাগীর একটা ছোট্ট মেয়ে আছে, সে তার মেয়েকে নিজের জীবনের থেকে খুব বেশি ভালোবাসে। সে তার মেয়েকে ভালোবেসে নাম রেখেছে সোনা। সোনা মা, ও সোনা মা, কোথায় গেলে? কি হয়েছে মা? মারে, আমি কাজে যাচ্ছি, তুমি কিছু খেয়ে নিও। ঠিক আছে মা। রোজ সকাল হলে সে লোকের বাড়ি কাজ করতে বেরিয়ে যায়। লোকের ঘরে ঘরে খাওয়া বাসন মাজে, ঝাড়ু মোছাই করে, জামা কাপড় পরিষ্কার করে, আর তারপর বিকেল হলে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসে। ও মাম্মা, তুমি চলে এসেছো? আসো আমার সোনা, আমার কাছে এসো, কতক্ষণ বাদে তোমাকে দেখছি। আমার সোনাকে কিছু খেয়েছে নাকি এখনো না খেয়ে আছে? হ্যাঁ মা, আমি খেয়ে নিয়েছি। অভাগীর জীবন এভাবেই চলে যাচ্ছিল। হঠাৎ একদিন অভাগীর মালকিন অভাগীকে চুরির বদনামে অভাগীকে কাছ থেকে তাড়িয়ে দেয়। অভাগীর মালকিন একজন অভদ্র, নিদ্রয়, দেমাকি, ঝগড়াটি, খুব বাজে স্বভাবের মানুষ। এই হচ্ছে রমা আর তার মেয়ে গোলাপি। অভাগী এখানে এই বাড়িতেই কাজ করে। রমা প্রতিদিন অভাগীকে বকাঝকা করে আর খুব বাজে কথা শোনায়। অভাগী, তুই খুব ফাঁকিবাজি কাজ শুরু করেছিস, ঠিক করে কাজ কর, বাসনটা ভালো করে মেজে পরিষ্কার করে চকচক করবি। ঠিক আছে মালকিন, আমি তাই করব। এই অভাগী, ঠিক করে ঘর ঝাড়ু দে, কোথাও যেন নোংরা না থাকে। ঠিক আছে মালকিন, আমি ঠিক করে পরিষ্কার করে দিচ্ছি। একদিনের কথা, রমা তার গলায় পড়া সোনার হার খুলে টেবিলে রেখেছিল। গলাটা খুব কুটকুট করছে, তাই হারটা খুলে এখানে টেবিলে রেখে দিলাম। আর তারপর সে স্নানে চলে গেল। কিছুক্ষণ পর তার মেয়ে গোলাপি আসলো। আরে মা যে এখানে সোনার হার ফেলে গেছে, হারটা তো কি সুন্দর, দেখে একটু হাত দিয়ে। গোলাপি তার মায়ের গলার হার হাতে নিয়ে গলায় পরে নিল। আমি যাই, এই হারটা গিয়ে আমার বন্ধুদের দেখিয়ে আসি। তখনই অভাগী তার বাড়িতে কাজ করতে আসে, আর তারপর এসে তাদের খাওয়া বাসন মাজতে শুরু করে দেয়। বাসন মাজা হয়ে গেলে সেই বাসনগুলো রান্নাঘরে রাখতে চায়। তারপর অভাগী ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিতে লাগে। ঠিক সেই সময় রমা আসে। অভাগী, তাড়াতাড়ি করে কাজে আসার চেষ্টা কর। ঠিক আছে মালকিন। আরে, আমার গলার হারটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। এখানে না, এখানেও তো নেই। এখানে না, এখানেও তো নেই, কোথাও তো নেই। এখানেই তো রেখেছিলাম, গলার হারটা গেল কোথায়? আমার অত সুন্দর সোনার গলার হারটা গেল কোথায়? এখানে তো কোথাও নেই। অভাগী, সত্যি করে বল, এখানে পড়ে থাকা গলার সোনার হারটা তুই নিয়েছিস না? সত্যি করে বল, গলার হারটা তুই নিয়েছিস? মালকিন, আপনি কোন হারটার কথা বলছেন? আমি কোনো হার দেখিনি, আমি জানি না, আমি কোনো হার নিইনি মালকিন, আমাকে বিশ্বাস করেন মালকিন। মিথ্যা কথা একদম বলবি না, আমি এখানেই হারটা রেখে গেছিলাম, তুই ছাড়া এখানে হার নেওয়ার কেউ নেই। কে নেবে আমার এই হার? মালকিন, আমি সত্যি বলছি, আমি আপনার হার নিইনি, আমি চোর না, আমি চুরি করিনি মালকিন, আমি চুরি করিনি। মিথ্যা কথা একদম বলবি না, আমার হার দিয়ে দিয়ে বলছি। ঠিক সেই সময় অভাগীর মেয়ে সোনা আসে। আন্টি, আন্টি, আমার মাকে চোর বলবে না, আমার মা চুরি করেনি। চল হাট এখান থেকে, চোরের মেয়ে চোরনি, কোথা থেকে এলেন আমার মহারানী? চোর কোথাকার, চল হাট এখান থেকে। মালকিন, আমরা গরিব ঠিকই, কিন্তু আমরা চোর না, আপনি আমাদের ভুল বলছেন মালকিন। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে, আজকে পর থেকে একদম মুখ দেখাবি না। মালকিন, আমার কাজ ছাড়িয়ে দেবেন না মালকিন, আমি কোথায় যাব, কি করব, আমার কাজ ছাড়িয়ে দেবেন না মালকিন। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি।
চোর কোথাকার। আন্টি তুমি খুব বাজে আছো, খুব বাজে। চলো মা, চলো আর তোমাকে এখানে থাকতে হবে না, চলো মা আমার সাথে চলো। এই বলে অভাগী তার মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল আর বলে গেল, হে ভগবান, আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি এমন কি করলাম ভগবান, কি করলাম? অভাগী মন্দিরে যায় আর ভগবানের সামনে বসে খুব কাঁদতে থাকে। হে ভগবান, আমি এখন কোথায় যাব, কি করব? কি করে আমি আমার মেয়ের পেট ভরাবো, ওকে কি খাওয়াবো? আমাকে রাস্তা দেখাও ভগবান, আমাকে রাস্তা দেখাও। দিনের পর দিন অভাগীর সংসার আরো দুর্দশায় নামতে থাকে। ঘরে এক ফোঁটাও দানা নেই খাবার জন্য। ওর এখন কি খাবে? ও মাম্মা, আমার খুব খিদে পাচ্ছে মা, আমাকে কিছু খেতে দাও না মা, আমার খুব খিদে পাচ্ছে। ঘরে একটা দানাও খাবার নেই, কি খেতে দেবো আমার মেয়েটাকে? কি দিন আসলো আমার মেয়েটাকে খেতে দেওয়ার কিচ্ছু নেই। মারে, তোকে আমি কি খেতে দেবো মা? ও মাম্মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, দেখো আমার খিদে পায়নি, আমি জল খেলেই আমার পেট ভরে যাবে, তুমি কেঁদো না মা। ও মাম্মা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি জল খেয়ে আসছি। ও মাম্মা, আমি জল খেয়ে নিয়েছি, আমার পেট ভরে গেছে মা, তুমি আর কেঁদো না। ও মাম্মা, আমার পেটটা হাত দিয়ে দেখো, আমার পেটটা কেমন ভরে গেছে, কিন্তু তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। সোনা, আমার মেয়ে সোনা, তুই আর কতদিন এই জল খেয়ে থাকবি মা, কতদিন এই জল খেয়ে থাকবি? ও মাম্মা, বলছি কি, আমি কি বাইরে থেকে কিছু খাবার জন্য ভিক্ষা করে নিয়ে আসবো? সোনা, তুই কথা খবরদার কোনোদিনও মুখে আনবি না। আমি তোকে এই জন্য জন্ম দিইনি যে তুই সবার কাছ থেকে খাবার চেয়ে ভিক্ষা করে নিয়ে আসবি। আমি যতক্ষণ বেঁচে আছি তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না। আমাকে অন্য একটা কাজের সন্ধান করতে হবে, এইভাবে ঘরে বসে থাকলে হবে না। আমি অন্য একটা কাজ খুঁজে নেবো সোনা, আমি অন্য একটা কাজ খুঁজে নেবো, তবে তুই এইসব কথা কখনো মুখে আনবি না। বন্ধুরা, আজকে এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। পরের এপিসোডটা আমরা নেক্সট গল্পে নিয়ে আসব। যারা আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডল হাউস দেখছো, তারা আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।